দীর্ঘশ্বাস জোনাকিরা জলে এখন আর জলঙ্গি পিছিয়ে নেই। এই জলঙ্গির মাটিতেই শুটিং হচ্ছে সিরিয়াল এবং শর্ট ফিল্মের মতো দুর্দান্ত সামাজিকমূলক ভিডিও। চ্যানেলে আপলোডও হচ্ছে নিয়মিত। কিন্তু কোথায় জেনে রাখুন, আমি সফল, ইভেন তখনও সফল ছিলাম। তুমি বোঝার চেষ্টা করো। জলঙ্গির চোয়াপাড়া এলাকার একদল যুবক যুবতীরা সংঘবদ্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে নেমেছে সকলে। বেশ কিছুদিন শুটিং শেষে কাজ রেডি করে আপলোড করেছে রিপ্রেজেন্টস বাংলা ইউটিউব চ্যানেল এবং একই নামে ফেসবুক পেজে। আপনারা দ্রুত লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খোঁজ করবেন না, আপনারা যা যা জিজ্ঞাসা করার আমার মেয়ে। তবে রিপ্রেজেন্টস বাংলা চ্যানেলের উদ্যোক্তারাই জানান যে সমাজে ঘটে যাওয়া অনেক বিষয় আছে যেগুলো মানুষের গুরুত্ব না দিয়ে ধীরে ধীরে বড় আকারে ভিন্ন দিকে নিয়ে যায়। সেই সব বিষয়গুলোকে অভিনয়ের মধ্য দিয়ে সামাজিক ইতিবাচক বার্তা দিতে আমরা সকলে কাজ শুরু করেছি। ইতিমধ্যেই বেশ কিছু সামাজিকমূলক ভিডিও আপলোড করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য পণ এখন আর শুধু টাকা নয়, এই ধারাবাহিক সিরিয়াল আপলোড করে ইতিমধ্যেই ব্যাপক সাড়া পেয়েছে। ছেলে তো চাকরি করে, একটা বাইক দিলে সুবিধা হতো। আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে সম্পূর্ণ ভিডিও দেখলে যুবকদের অভিনয় মুগ্ধ করবে আপনাকে। তারা আরও জানায়, সকলের ভালোবাসা পেলে আগামী দিনে প্রফেশনালভাবে দুর্দান্ত সামাজিক টপিক নিয়ে ভিডিও আপলোড করা হবে। এভাবেই চলতে থাকবে রিপ্রেজেন্টস বাংলা চ্যানেল গ্রুপের কাজ। স্টোরি বাংলা। ছেলে তো চাকরি করে, একটা বাইক দিলে সুবিধা হতো। ছেলের যাওয়া আসাটা একটু ভালো হতো। 5-6 ভরি যা গহনা দেবেন আপনার মেয়েরই তো থাকবে। আমার তো আর কেউ নেই, কি গরম পড়েছে। একটা ফ্রিজ দিলে আপনার মেয়ে ঠান্ডা জল খেতে পারবে। আমি আগাগোড়াই ইউটিউব প্রফেশনটাকে খুব ভালোবাসি। তো আমি অনেকদিন থেকে কাজ করছি এই প্রফেশনে। তো বেশ মাস 6 হলো আমি এই চ্যানেলটা মনিটাইজ করেছি। তো সেখানে আমি আমার ফ্যামিলি নিয়ে ভিডিও শুরু করি সামাজিক বার্তা পৌঁছানোর জন্য আপনাদের কাছে। আমি লাগাতার কাজ করে যাচ্ছি আর লাগাতার আমাদের ভিডিও এই রিপ্রেজেন্টস বাংলা ইউটিউব চ্যানেলে পোস্ট হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করি সমাজের বিভিন্ন যেসব কার্যকলাপগুলো হয়, হয়তো ছোট্ট একটা কোয়ারি, সেগুলো হয়তো আমরা এড়িয়ে চলি, কিন্তু সেটাই হয়তো এক সময়ে আমাদের এমন একটা শিক্ষা বা শিক্ষা সমাজ বা আমরা অন্যান্য বিষয়গুলো মাথায় ধরে মানুষের প্রতি একটা আবেগমূলক বা একটা দায়িত্ব কর্তব্য মানুষ যেগুলো এড়িয়ে যায়, এরকম সামাজিক আমরা ভিডিও প্রতিস্থাপন করার চেষ্টা করি আপনাদের সামনে। সমাজকে সচেতনতামূলক হ্যাঁ, বার্তা দেওয়ার জন্যই আমরা এই ছোট্ট একটা টিম। আমরা পণ প্রথাটা হচ্ছে যে আমরা মূলত জানি যে একটা ছেলে এবং মেয়েদের মধ্যে বিয়ে লাগলে সেখানে মেয়ের বাড়িতে দাবি করে। অ্যাকচুয়াল বর্তমান যুগে এমন চলে আসছে যে মেয়ের বাবা মারা সরকারি চাকরি, এই যে ছেলের বিয়ের জন্যই মেয়ে দেখতে গেলে একটাই কথা উঠে আসে যে ছেলে সরকারি চাকরি হলে খুব ভালো হতো বা দেয়া যেত। তো এখন বর্তমানে এটা এত ট্রেন্ডিং হয়ে গেছে, যেহেতু এটাও কিন্তু একটা পণ। আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে, যে শুধু টাকা পয়সায় নয় বা কোনো যৌতুক নয়, সরকারি চাকরি ছেলে চাওয়াও এটা একটা পণ।